বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত পোলট্রি খামারি ভাইয়েরা, সবাইকে পোলট্রি তথ্য ও সেবা পেজে স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি ভেটেরিনারিয়ান ডাক্তার শাহিন আহমেদ মণ্ডল। আজকে আপনাদের সামনে ছোট্ট একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে যে গরমের হিট স্ট্রেস বা গরমের ধকল কমাতে আমরা কি সোডিয়াম বাইকার্বনেট বা খাওয়ার সোডা যেটি আছে সেটি কি আমরা সিঙ্গেল ব্যবহার করব, নাকি সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, সোডিয়াম বাইকার্বনেট এবং গ্লুকোজ সমৃদ্ধ ইলেকট্রোলাইট বা স্যালাইন মিশ্রণ আমরা ব্যবহার করব। তো চলুন আসলে আমরা গরমে আমাদের শরীরে কী ধরনের বা মুরগির শরীরে কী ধরনের পরিবর্তন হয় সেটি আগে জেনে নিই। নর্মালি যখন অতিরিক্ত গরম হিট স্ট্রেসে থাকে মুরগি এবং যখন একবারে পেন্টিং কন্ডিশনে চলে আসে, যে মুরগি অতিরিক্ত হাঁপায় এবং গরম যখন চরম পর্যায়ে চলে আসে, তখন কিন্তু যেটি হয় যে অতিরিক্ত শ্বাস প্রশ্বাসের মাধ্যমে অতিরিক্ত কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যাওয়ার ফলে কিন্তু রেসপিরেটরি অ্যালকালোসিস হয়, অর্থাৎ ব্লাডের পিএইচ বেড়ে যায় এবং ব্লাড ক্ষারীয় হয়ে যায় এবং এক্ষেত্রে কিন্তু শরীরে সোডিয়াম, পটাশিয়াম এবং ক্লোরাইড আয়নের ইমব্যালেন্স হয়ে যায়। তো এই ধরনের চেঞ্জগুলো কিন্তু তখন হয়। তো এরকম কন্ডিশনে আমরা নর্মালি যখন মুরগি প্যান্টিং কন্ডিশনে থাকবে অথবা একদম হিট স্ট্রেসের চরম স্টেজে থাকবে, তখন কিন্তু আমরা শুধু খাওয়ার সোডা বা সোডিয়াম বাইকার্বনেট সিঙ্গেল ব্যবহার না করে আমরা এখানে পটাশিয়াম ক্লোরাইড সমৃদ্ধ ইলেকট্রোলাইট বা স্যালাইন মিশ্রণ অধিক কার্যকরী। কারণ এখানে দেখেন যে ব্লাডের অলরেডি ক্ষারীয় অবস্থায় চলে গেছে অ্যালকালোসিসের কারণে। তো এখানে যদি আমরা সোডিয়াম বাইকার্বনেট শুধু সিঙ্গেল ইউজ করি, তাহলে এই অ্যালকালোসিসটা আরও বাড়িয়ে দিতে পারে। সুতরাং এক্ষেত্রে আমাদের যদি আমরা ক্লোরাইড ব্যবহার করি, এটি কিন্তু সরাসরি পটাশিয়াম ক্লোরাইড যদি আমরা ব্যবহার করি বা সোডিয়াম ক্লোরাইড যদি আমরা ব্যবহার করি, এটি কিন্তু সরাসরি এই ক্লোরাইডটা আমার ব্লাডের পিএইচটাকে ক্ষারীয় অবস্থা থেকে নর্মালে নিয়ে আসবে এবং যে রেসপিরেটরি অ্যালকালোসিস যেটা আমরা বলছি সেটিকেও কিন্তু নর্মাল করতে এই ক্লোরাইডের ভূমিকা সরাসরি রয়েছে। এবং পটাশিয়াম যেটা আছে সেটা সাধারণত হাড়, মাংসপেশি বা হিট স্ট্রেস কমানোর ক্ষেত্রেও এর পটাশিয়ামের সরাসরি একটা ভূমিকা আছে। অন্যদিকে যদি আমরা খাওয়ার সোডা বা সোডিয়াম বাইকার্বনেট শুধু সিঙ্গেল ইউজ করি, তাহলে এই সোডিয়াম বাইকার্বনেটটা কিন্তু এমনিতেই ক্ষারীয়। সুতরাং যখন হিট স্ট্রেস চরম পর্যায়ে চলে যাচ্ছে এবং যখন রেসপিরেটরি অ্যালকালোসিসের মতো অবস্থা তৈরি হচ্ছে, তখন কিন্তু আমার সোডিয়াম বাইকার্বনেট এই সময় কিন্তু খুব বেশি কার্যকর নয়। এবং এটা দেখেন, এটা যেহেতু ক্ষারীয় আর এমনিতেই যখন ব্লাড রেসপিরেটরি অ্যালকালোসিস হচ্ছে বা রক্তের পিএইচ ক্ষারীয় হয়ে যাচ্ছে, তখন কিন্তু এই ক্ষারীয় জিনিস দেওয়ার ফলে ব্লাড কিন্তু আরও ক্ষারীয় অবস্থায় চলে যাবে। কাজেই আমরা মনে রাখবো যে যখন হিট স্ট্রেস খুব চরম পর্যায়ে এবং যখন প্যান্টিং হবে, তখন আমরা সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড সমৃদ্ধ স্যালাইন ব্যবহার করব। আর যখন মুরগি নর্মাল কন্ডিশনে থাকবে, যে এরকম প্যান্টিংয়ের অবস্থায় মুরগি পৌঁছায় নাই অথবা স্বাভাবিক তাপমাত্রা আছে, বাট আমরা সিম্পলি শুধু গরমের জন্য যাতে অ্যাসিড বেস ব্যালেন্সটা ঠিক থাকে বা প্রোডাকশন পারফরমেন্স যদি ভালো থাকে, সে কারণে তখন কিন্তু আমরা সোডিয়াম বাইকার্বনেট বা খাওয়ার সোডাটা নর্মালি ব্যবহার করতে পারি। কিন্তু যখন মুরগি প্যান্টিংয়ের মতো অবস্থায় পৌঁছে যাবে, রেসপিরেটরি অ্যালকালোসিস হয়ে যাবে, মুরগি মৃতপ্রায় অবস্থা চলে যাবে, তখন কিন্তু আমাদেরকে স্যালাইন বা ইলেকট্রোলাইট মিশ্রণটাই দেওয়াই অধিক কার্যকর। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবারও কথা হবে ভিন্ন কোনো টপিকস নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।